অভিযান দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা চারিদিকে লাল পতাকায় ছেয়ে গেছে আর সেই বামেদের মিছিল আটকে দিল পুলিশ। আমরা এই মুহূর্তের পরিস্থিতিটা জানবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে। বিট্টু, কি ছবি এই মুহূর্তে? সামনে এই মুহূর্তে যে মিছিলটা আসছিল সেই মিছিলটাকে আটকে দেওয়া হয়েছে এবং সেই কারণে যারা বামফ্রন্টের কর্মীরা রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, তারা এই চত্বরটাকে মঞ্চ তৈরি করতে কার্যত সামনে নেমে পড়লেন। এবং আমি যদি ছবিটা দেখাই, এইটা হচ্ছে ব্যারিকেড, যে ব্যারিকেডটা মূলত চেন এবং 16টি তালার মাধ্যমে দুর্ভেদ্য একটা জায়গাতে পরিণত করা হয়েছে, পুলিশের তরফে করা হয়েছে। সেই জায়গাটাকে মূলত যারা বামফ্রন্টের কর্মীরা রয়েছেন তারা এটাকে মঞ্চ তৈরি করছেন। আমার সঙ্গে অনেকে রয়েছেন যে আপনারা সিপিআই থেকে এসেছেন, কিভাবে প্রক্রিয়াটা চালাবেন আপনাদের যে লালবাজার অভিযান? দেখুন, আপাতত তো নির্দেশ আছে যে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করা। আমরা দেখছি আমাদের যারা উপরতলা নেতৃত্ব আছেন তারা কথাবার্তা বলছেন। আমাদের লালবাজার যে অভিযান, সেই অভিযান আমরা কিন্তু ইতিমধ্যেই সফল হয়েছে। পুলিশ এত ভয় পেয়েছে যে আমরা একটা বিচার চাইছি। একটা মহিলাকে, একটা ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তাকে সেই হত্যাটাকে চাপা দেওয়ার জন্য প্রশাসনের একেবারে শীর্ষস্তর থেকে তারা চেষ্টা করে যাচ্ছে। তার প্রতিবাদে আমরা বিচার চাইছি। আমরা সবাই যারা এখানে আছি সবাই বিচার চাইতে এসছি। এখানে লেখা আছে, দেখুন, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। এই দাবিতে আজকে সবাই বিচার চাইতে এলে এভাবে আটকে দেওয়া হচ্ছে। আরও আছেন, আমি এক এক পর এক চলে যাবো। ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআইয়ের তরফে আরও একজনের বুকে লেখা রয়েছে দফা 1 দাবি 1। একটু সাইড দেন। দফা 1 দাবি 1, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো ছবিটা একবার দেখাতে। দফা 1 দাবি 1, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। এই পোস্টারটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। ছাত্র সমাজের মিছিলেও বা যে নবান্ন অভিযান, সেখানেও এই দাবিটাই দেখা গিয়েছিল। ছাত্র সমাজও যে দাবি করেছিল, আপনারাও একই দাবি করছেন। দাবিটা তো দেখুন, উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী। তো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, পুলিশের ব্যবস্থা কিছু নেই। বিভিন্নভাবে কিভাবে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে সবার কাছে সম্ভব ইয়েটা। তো উনি কেন সেই পদটা ছাড়বেন না? সিপি কেন ছাড়বেন না তার জায়গাটা? মুখ্যমন্ত্রী বলেছেন মানুষ চাইলে আমি ছেড়ে দেবো পদত্যাগ। না, উনি এটা বারবারই বলেছেন। উনি বারবারই এই একই কথা বলে যান। উনি এর আগেও বলেছেন আমি ছেড়ে দিতে রাজি আছি। উনি তো পদটা ছাড়ছেন না। রাজ্যের মানুষ বলে দিয়েছে যে আপনি আপনার জায়গা ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন। আপনি যখন পাচ্ছেন না, আপনার যখন লজ্জা নেই, আপনি যখন পাচ্ছেন না, আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে, আপনি জায়গাটা ছেড়ে দিন, যাতে ডাক্তাররা তাদের সুবিচার পায়। ডাক্তাররা বসে রয়েছে এতদিন ধরে আন্দোলনে। কালকে ডাক্তাররা গেল, তবু উনি লাইভ স্ট্রিমিং করতে পারলেন না। স্ট্রিমিং এর নিয়ে একটা কার্যত বিতর্ক থেকেই যাচ্ছে। আমি আরো প্রচুর মহিলারা রয়েছেন, একদম প্রথম সারিতে নেতৃত্বে মহিলারাই ছিলেন। আপনারা আজকে নেতৃত্ব দিয়ে এসেছেন এখানে। আজকে আপনারা এখানে বসবেন বলছেন, অবস্থান করবেন, কি কর্মসূচি রয়েছে? সারা রাত? কালকেও আছে, সারা রাতও থাকবো, কালও আছে, আগামী দিনও আমাদের আছে। আমরা যতদিন বিচার পাবো না, তিলোত্তমার আমরা রাস্তায় থাকবো। মা বোনেদের ওপর যে অত্যাচার নামিয়েছে 11 সালের পর থেকে, এই মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী পদত্যাগ আমরা চাইছি। দেশ গোয়েলের আমরা পদত্যাগ চাইছি। পুলিশ যে প্রশাসন যেইভাবে মহিলাদের উপর নির্যাতন নামিয়ে আসছে, তারা কোনো বাধা দিচ্ছে না। আজকে তিলোত্তমা যেইভাবে বলি হয়েছে, আমরা আগামী দিন কোনো মহিলা এইভাবে বলি হতে দেব না। ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের ওপর যেভাবে নির্যাতন করছে, আমার মনে হয় সিনিয়র ডাক্তার দিয়ে কাজ হয়। জুনিয়র ডাক্তাররা জাস্ট ওরা সামনে থাকে, কিন্তু নির্যাতিতা পরিবারকে যেভাবে টাকা দিয়ে একদমই এই মুহূর্তে কিন্তু বিট্টু যে ছবি তুলে ধরলো যে ব্যারিকেডের সামনে অবস্থান চলছে বামেদের, আমাদের আরেক প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, তুমি যেখানে রয়েছো, কি ছবি দেখতে পাচ্ছ, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি যে লালবাজারের একবারে যে ফিয়ার্স লেনের মুখের যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডের সামনে একবারই দেখতে পাচ্ছ ব্যারিকেডের উপরে কিন্তু যারা সমর্থকরা তারা কিন্তু উপরে উঠে গেছেন এবং সেখান থেকে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং তারা যেখানটায় স্লোগান দিচ্ছেন তার যে পিছনের অংশটা, সেই অংশটা আমি একবার দেখাতে বলবো। আমার ভিডিও জার্নালিস্ট পার্থকে দেখতেই পাচ্ছ, পুলিশের যারা আধিকারিকরা তারা কিন্তু উপস্থিত রয়েছে এবং তার পাশাপাশি যদি দেখা যায় ওয়াটার ক্যাননকে রেডি করে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে ওয়ার্ন করা হচ্ছিল, কারণ যারা এই ব্যারিকেডের উপর উঠে গেছেন সেই ব্যারিকেডের উপর থেকে নেমে আসার জন্য, কারণ ব্যারিকেডের তলায় চাকা রয়েছে, তাই সেক্ষেত্রে কিন্তু গড়িয়ে গেলে দুর্ঘটনা হতে পারে। তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে অ্যালার্ট করা হচ্ছিল। এবং এই মুহূর্তে যদি দেখা যায় কলকাতা পুলিশ তারা কিন্তু রেডি, কিন্তু কোনো রকমভাবেই তারা কিন্তু
কোনো রকম যে যাতে আপত্তিজনক ঘটনা না ঘটে তার জন্য কিন্তু নজর রেখেছে। এবং অন্যদিকে যদি দেখা যায় যারা সমর্থকরা তারা কিন্তু উপরের যে ব্যারিকেড রয়েছে সেই সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে একদম ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকা, জল কামানো প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ বামেদের এই মিছিল আটকাতে সব দিক থেকে তৎপর পুলিশ। আমরা অবশ্যই এই যে বামেদের লালবাজার অভিযান তার প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা দেখাবো, প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই খবরের পাশাপাশি আমাদের আরো অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে 3 রাত পার প্রতিবাদ চলছে জুনিয়র চিকিৎসকদের। অচল অবস্থা কাটাতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি জুনিয়র চিকিৎসকদের। 9 আগস্ট থেকে সমস্ত ঘটনাক্রম ইমেল মারফত জানানো হলো রাষ্ট্রপতিকে। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও ইমেল পাঠিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আকাশের নিচে কাটলেও 3 রাত। স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। বাড়ছে আন্দোলনের ঝাঁজ। বিপ্লবের উৎসব হবে এইভাবে। আজও চিকিৎসকদের আন্দোলনে পাশে সহনাগরিকরা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে মানুষ ছুটে এসেছেন স্বাস্থ্য ভবনে। কেউ ত্রিপল, কেউ জল, কেউ বা খাবার, ওষুধ, স্যানিটাইজার এইভাবেই পাঠাচ্ছে। খাওয়ার সামগ্রীগুলো পড়ে রয়েছে, সেগুলো কিন্তু যখন তখন বৃষ্টিতে ভিজে যেতে পারে। তাই এখানকারই সল্টলেকে কিছু বাসিন্দা ছুটে এসেছেন এই খাবারগুলো, এই ওষুধ, এই জল এইগুলোকে যাতে বৃষ্টিতে না ভিজে যায় তার ব্যবস্থা করতে। খাবার হাতে স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছে গেছেন সাধারণ মানুষ। কেউ এনে দিচ্ছেন মুড়ি, কেউ এনেছেন বিস্কুট, কেউ নিয়ে এসেছেন জল। আন্দোলনকারী চিকিৎসকদের জন্য এত খাবার পৌঁছেছে যে তা নিয়ে হিমশিম খাচ্ছেন তারা। আর্জি করেছেন আপাতত আর খাবার না পাঠাতে। আমরা এসেছি করুণাময় থেকে। আমরা ভাবলাম যে এখানে যদি একটু প্ল্যাটফর্ম তৈরি করা যায় যার উপরে খাবার রাখলে নষ্ট হবে না। যদি এইটুকু না করতে পারি তাহলে নাগরিক হিসেবে আমাদের কি কর্তব্য করলাম। সেক্টর 5-এ প্রচণ্ড জল যাবে বৃষ্টি হলেই, তখন এরা কোথায় নাজেহাল হয়ে যাবে। সেই জন্য আগে থেকে এটাকে করে রাখলে এটাতে যাতে কোনো কষ্ট অসুবিধা না হয়। তো এখানে একটা অভয়া ক্লিনিক শুরু হচ্ছে। বৈঠক না হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন জুনিয়র ডাক্তাররা। লাইভ স্ট্রিমিং মাননীয়ার আপত্তি, তাতে উনি বলছেন যে জুডিশিয়ালভাবে উনি আপত্তি করছেন। এর আগেও আমরা দেখেছি জুডিশিয়াল সিস্টেম, সুপ্রিম কোর্টও তার লাইভ স্ট্রিমিং করায়। ব্যাপারটা ঘরবন্দি হয়ে ক্যামেরাবন্দি ভিডিও রেকর্ডিং হবে কেন? যদি এতটাই স্বচ্ছতা থাকে, যদি ওপেন মাইন্ডেড হয়, তাহলে সেখানে সাধারণ মানুষ সেটাতে জানার অধিকার হারাবে কেন? আমাদের একটাই দাবি ছিল স্বচ্ছতার দাবি। স্বচ্ছতার দাবিতেই আমরা চেয়েছিলাম লাইভ স্ট্রিমিং, কিন্তু কোনোভাবেই তারা মানেনি। মাটি, মানুষ, তিনটে কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না এখন আর। কারণ আপনি শিক্ষাকে রাস্তায় নামিয়েছেন, আপনি ডাক্তারদের রাস্তায় নামালেন, আপনি সাধারণ জনগণ যারা আপনাকে ভোট দিয়ে ওই চেয়ারে বসিয়েছে তাদেরকেও আপনি রাস্তায় নামালেন। স্বচ্ছতার জন্যই মুখ্যমন্ত্রীর উচিত ছিল জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে বৈঠকের লাইভ স্ট্রিমিং করা। মনে করছেন আন্দোলনকে সমর্থন করে স্বাস্থ্য ভবনের সামনে যাওয়া সাধারণ মানুষও। উনি বললেন যে আমি ক্ষমা করে দিচ্ছি। কে কাকে ক্ষমা করছে? কে অন্যায় করছে? কে ক্ষমা করবে? উনি বললেন যে ওদের শুভবুদ্ধির উদয় হোক। ওদের তো শুভবুদ্ধি আসে বলেই তো ওরা সমাজের জন্য এটা করছে। তো এই কথাগুলো তো উনি ভুল বলছেন। স্বাস্থ্য ভবনের বাইরে আন্দোলনরত চিকিৎসকরা এবার এখানে শুরু করতে চলেছে অভয়া ক্লিনিক। আন্দোলন মঞ্চের পাশেই অভয়া ক্লিনিক শুরু করলেন চিকিৎসকরা। একদিকে যেমন আন্দোলন চলবে, অন্যদিকে চিকিৎসা পরিষেবাও চালাবেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। রিপাবলিক বাংলা। অভয়া হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। আর অন্যদিকে সন্দীপ ঘোষের শালিকার ফ্ল্যাটে আরজি করের মেডিকেল পরীক্ষার উত্তরপত্র। শালিকার বাড়ি থেকে উদ্ধার হয়েছে টেন্ডারের কপিও। বিমানবন্দরের কাছে সন্দীপ ঘোষের শালিকার বাড়িতে তল্লাশিতে ইডির হাতে এবার নয়া তথ্য।
সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে কিন্তু একের পর এক অভিযোগ উঠে এসেছে। ইতিমধ্যেই সেই ঘটনার তদন্ত করছে ইডি এবং তার পাশাপাশি সিবিআইও। আরজি করে দুর্নীতি মামলায় ইতিমধ্যে জেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে সন্দীপ ঘোষের আত্মীয়রাও। সন্দীপ ঘোষের একাধিক বাড়ি, শ্বশুর বাড়ি, শালিকার বাড়িতে ম্যারাথন তল্লাশি করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এবার দমদম বিমানবন্দরের কাছে সন্দীপ ঘোষের শালিকার ফ্ল্যাট থেকে উদ্ধার হলো উত্তরপত্রের কপি। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে টেন্ডারের কপি। খবর সূত্রের। চরম দুর্নীতি এবং চরম দুর্ভাগ্যের ব্যাপার। আমরা যারা মেডিকেল স্টুডেন্ট এত কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিই, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি এখন একজন প্রিন্সিপাল হয়ে তার বাড়ির আত্মীয়ের কাছ থেকে এগুলো পাওয়া যায়, হতাশাজনক, দুর্ভাগ্যজনক, খুব দুঃখের ব্যাপার। যে দুর্নীতি যা চলছে সেটাই হিসেবেই দেখা যাচ্ছে। আমাদের জন্য এটা দুর্ভাগ্যজনক যে এরকম ঘটনা আমরা দেখছি। পাশাপাশি বেলেঘাটায় বেআইনিভাবে বাড়ি তৈরি অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কলকাতা পুরসভায় চিঠি দিলেন এক ইঞ্জিনিয়ার। কলকাতা পৌরসভার এনলিস্টেড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার একজন, তিনি ডিজি বিল্ডিং, কলকাতা পৌরসভার ডিজি বিল্ডিংকে চিঠি দিয়ে লিখেছেন যে 83 বদন রায়ের লেন যে বাড়িটি বেলেঘাটায়, যে বাড়িতে সিবিআই এবং ইডি দুটি তদন্তকারী সংস্থাই অভিযান করেছে, হানা দিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে, সেই বাড়িটি বেআইনিভাবে তৈরি করা হয়েছে। চারতলা বাড়িতে বাড়ি তৈরি করতে যে যে নির্দিষ্ট নিয়মগুলি থাকে সেই নিয়মগুলিকে মেনে এই বাড়িটি তৈরি করা হয়নি, এমনই অভিযোগ করেছেন। শুধু তাই নয়, এই বাড়িটির যা ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশন কম দেখিয়ে সরকারি যে ট্যাক্স, সেই ট্যাক্সও কম দিচ্ছেন, এমনটা অভিযোগ। গ্রাউন্ড ফ্লোরেতে কার পার্কিং এরিয়াটাকে তিনি কভার আপ করেছেন, যেটা সম্পূর্ণ অবৈধ, এবং যে পরিমাণ ম্যান্ডেটরি ওপেন স্পেস ছাড়া দরকার একটা G+3 এর বাড়ির ক্ষেত্রে সেটা নেই, এবং তার ভিত্তিতেই এই অভিযোগপত্র করা। চিঠিতে বাড়ির বেআইনি অংশ ভেঙে দেওয়ার অনুরোধ করেছেন ওই ইঞ্জিনিয়ার। অর্ণব মজুমদার, সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। নৈহাটিতে রাত দখলের মিছিলে তৃণমূলের হামলার অভিযোগ, আর সেই ঘটনাতেই ধিক্কার জানিয়ে মিছিল, বিজেপির ধিক্কার মিছিলে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেও কিন্তু সেই একই দাবি উঠছে, দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেই প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে হাঁটছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা পাশে অর্জুন সিংকেও দেখতে পাচ্ছি। নৈহাটিতে যে রাত দখল কর্মসূচি হয়েছিল, সেই কর্মসূচিতে মিছিলে তৃণমূলের হামলার অভিযোগ ওঠে, আর ঠিক সেই ঘটনার প্রতিবাদেই আজকে পথে নেমেছে বিজেপি। নৈহাটিতে ধিক্কার মিছিল, বিজেপির ধিক্কার মিছিলে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রয়েছেন অর্জুন সিং, এছাড়াও রয়েছেন একাধিক কর্মী সমর্থকরা, বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, একদিকে বামেদের লালবাজার অভিযান আর অন্যদিকে নৈহাটিতে মিছিল শুভেন্দু অধিকারীর, বিজেপির মিছিল এই মুহূর্তে নৈহাটিতে। তার কারণ রাত দখল কর্মসূচি হয় নৈহাটিতে, আর সেই রাত দখল কর্মসূচিতে হামলা চালায় তৃণমূল, এমনটাই অভিযোগ ওঠে। ঠিক সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামলো বিজেপি। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, নৈহাটিতে পথে নেমে মিছিল করে হাঁটছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধিক্কার মিছিলে রয়েছেন বিরোধী দলনেতা, পাশে রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি রাত দখল 8ই সেপ্টেম্বর 2024-এ যখন নৈহাটিতে রাত দখল হচ্ছিল, সেই সময় কি পরিস্থিতি তৈরি হয় সেই ঘটনার ছবিটাও কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। সেখানে শান্তিপূর্ণভাবে যখন মিছিল চলছিল, হঠাৎ করে অতর্কিতে হামলা চালানো হয় তৃণমূলের তরফে, এমনটাই অভিযোগ ওঠে। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় রীতিমতন। দেখুন সেই ছবি, একদিকে আমরা দেখাচ্ছি নৈহাটিতে রাত দখলে হামলার ছবিটা। 8ই সেপ্টেম্বর 2024-এ যে ঘটনা ঘটেছিল, ছেঁড়া হয় প্রতিবাদীদের জামা, কিভাবে প্রতিবাদীদের জামা ছিঁড়ে ফেলা হলো সেই ছবিও কিন্তু ধরা পড়ে। অর্থাৎ যেভাবে হামলা চালানো হয় তারই প্রতিবাদে আজকে নৈহাটিতে মিছিল বিজেপির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ধিক্কার মিছিলে হাঁটছেন। আমরা দেখতে পাচ্ছি মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে, রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিংহ, এছাড়াও একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত রয়েছে এই মুহূর্তে। একদিকে নৈহাটিতে মিছিলের ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, আর যেদিনকে 8ই সেপ্টেম্বর নৈহাটিতে রাত দখলে হামলা হয়েছিল সেই ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন, কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে।
জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, হাসপাতালগুলির পরিষেবা ভেঙে পড়েছে, মৃত্যু হচ্ছে রোগীদের। মুখ্যমন্ত্রীর এমন দাবি কি আদৌ ঠিক? সত্যি কি পরিষেবা না পেয়ে ফিরতে হচ্ছে রোগীদের? বেশ কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিল রিপাবলিক বাংলা। দেখুন তো ঠিক কি উঠে এলো সেই খোঁজে। মানুষ মারা গিয়েছেন, 7 লক্ষের ওপর মানুষ পরিষেবা পায়নি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নাকি ব্যাহত হাসপাতালগুলির রোগী পরিষেবা। মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27 জন মানুষ মারা গিয়েছেন, 7 লক্ষের ওপর মানুষ পরিষেবা পায়নি। 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। 1500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন। কিন্তু চিকিৎসকদের আন্দোলনে আদৌ কি রাজ্যের সরকারি হাসপাতালের পরিষেবা এতটাই ভয়াবহ? এসএসকেএম থেকে আরজি কর ঘুরে দেখল রিপাবলিক বাংলা। হসপিটালের এই যে আউটডোর বিভাগ, এই আউটডোর বিভাগে যারা অপেক্ষারত পেশেন্ট বা পেশেন্ট পার্টি রয়েছে, তাদের কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তাদের অন্তত সেই ধরনের কোনো অভিজ্ঞতা হয়নি। আউটডোরে মিলছে পরিষেবা, স্বাভাবিক রয়েছে ইনডোর পরিষেবাও, হচ্ছে অস্ত্রোপচার, জানালেন স্বয়ং রোগীর পরিজনেরা। আমরা প্রথম দিন ডাক্তার দেখিয়েছিলাম, দেখেছে আমাদের ডাক্তার, অসুবিধা হয়নি। আজকে আবার আসতে বলেছে, তাই আমরা এসেছি, আমাদের কোনো প্রবলেম হয়নি। অর্থাৎ রোগী পরিষেবা একেবারে ব্যাহত হয়ে গেছে, এরকম অভিজ্ঞতা? না না না, এমন অভিজ্ঞতা আমাদের অন্তত হয়নি। যে পেশেন্টের যে রোগ হয়েছে, যেটা প্যানক্রিয়াটাইটিস, সেটা গ্যাস্ট্রো সার্জারি বিভাগে অপারেশন হয়েছে। সিনিয়র ডাক্তাররা যান প্রাণ পরাণ দিয়ে আমার পেশেন্টকে দেখছে, পেশেন্ট আমার খুব ভালো আছে। যে আরজি কর নিয়ে এত কাণ্ড, সেই হাসপাতালেই অন্তঃসত্ত্বাকে নিয়ে গিয়ে প্রাণে বাঁচাতে পারলেন বলে দাবি রোগীর পরিবারের। নিয়ে ফেলি আরজি করে আমরা আসি 10:30 প্লাস সকালে 10:30টায় আসার পর আমাদেরকে পেশেন্টকে ইমার্জেন্সি দেখে, ইমার্জেন্সি দেয়ার ওনারা অ্যাডমিট করে নেন, শত কুন্নিশ ওনাদেরকে। এই যে একটা কনসেপ্ট যে আরজি করে গেলে বা হসপিটালে গেলে কোনো সেবা পাওয়া যাবে না, ভুল কথা। এই ছবি ধরা পড়ল উত্তরবঙ্গ মেডিকেলে, স্বাভাবিক রয়েছে পরিষেবা, খোলা ওপিডি। মেডিকেল কলেজ ও হাসপাতালে আমি তো দেখানোর চেষ্টা করব, আমার পেছনে ওপিডি বিভাগ, সেই ওপিডি বিভাগের কিন্তু লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে রোগীদের। তারা কিন্তু আসছেন ডাক্তার দেখাতে, ডাক্তার দেখছেন এবং তারা কিন্তু কাগজপত্র হাতে নিয়ে এখানে বসে রয়েছেন ডাক্তার দেখার জন্য। না দেখেনি, এখন দেখাবো। খোলা রয়েছে? হ্যাঁ রয়েছে, খোলা রয়েছে। তো কোনো অসুবিধা হচ্ছে ডাক্তার? হ্যাঁ, না হয়নি আমার। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে দিকে যখন স্বাভাবিক পরিষেবা, তাহলে কেন মিথ্যাচার মুখ্যমন্ত্রীর? দায় চাপানো হচ্ছে পাল্টা মমতাকে তো জুনিয়র চিকিৎসকদের। আমি খালি একটাই কথা বলবো যে উনি কি সিনিয়র ডাক্তারদের দেখতে পাচ্ছেন না, উনি চোখ বন্ধ করে আছেন। কারণ 93,000 সিনিয়র ডাক্তার আছে আমাদের এখানে, আর 7,500 থেকে 7,500 জুনিয়র ডাক্তার। মনে করেন যে 7,500 জুনিয়র ডাক্তারের জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, তাহলে ওনার এটা ডিরেক্টলি বলা উচিত যে আমরা কিছু করতে পারিনি, জুনিয়র ডাক্তাররাই এখানে স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছিল, আমরা ফেলিওর। তাহলে কি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী? সেই কারণেই মিথ্যেকে ঢাল করছেন তিনি। সৈকত পাল, প্রজ্ঞা সাহা ও রণজিৎ বোসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন থেকে শুরু করে অভয়া হত্যাকাণ্ডের তদন্ত, সমস্ত আপডেটের দিকে আমাদের নজর থাকবে। এর পাশাপাশি আমাদের কিন্তু রেশন দুর্নীতির দিকেও নজর রাখতে হচ্ছে, তার কারণ রেশন দুর্নীতি তদন্তে ফের সক্রিয় ইডি। জেলায় জেলায় তল্লাশি, কেন্দ্র তদন্তকারী সংস্থার। জয়নগরের রেশন ডিস্ট্রিবিউটর বরুণ ঘোষের গোডাউন ও বাড়িতে তল্লাশি ইডির। অন্যদিকে কল্যাণীতে ফুড ইন্সপেক্টর সাম্য হেমব্রমের বাড়িতেও চলে তল্লাশি। পাশাপাশি বারাসাত, দেগঙ্গা, বাসন্তীতেও তল্লাশি চালায় ইডির দল। ইতিমধ্যে কল্যাণী এবং বেলদা থেকে বেরিয়ে গিয়েছেন ইডির আধিকারিকরা। রেশন দুর্নীতির তদন্তে ফের অ্যাকশন মোডে ইডি।
শুক্রবার সকাল থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক দল বিভিন্ন জায়গায় তল্লাশিতে নামে। নদিয়ার কল্যাণী থেকে দেগঙ্গা চলছে তল্লাশি। কল্যাণী পাঁচের পল্লীতে এদিন তল্লাশিতে যান 5 সদস্যের ইডি আধিকারিকদের একটি প্রতিনিধি দল। সাম্য হেমব্রম নামেই এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি চলে। আপনাদের জিজ্ঞাসাবাদ করছে কে? আপনি করছে না? কাদের সাথে কথা বলছে? ওরা নিজেরা। দিন দুয়েক ধরেই ওই ফুড ইন্সপেক্টর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। দক্ষিণ 24 পরগনার জয়নগরের বহুরু বাজার, সেখানে রেশন ডিস্ট্রিবিউটরের গোডাউন এবং বাড়িতেও তল্লাশিতে যায় ইডির দুটি দল। বরুণ ঘোষ ওরফে বাবুয়ার বাড়ি এবং গোডাউন ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। এবার বাসন্তীর সোনাখালীতে, সেখানে তল্লাশি চালান ইডির আধিকারিকেরা। রেশন গোডাউনের মালিক রাধাকৃষ্ণ রায়ের বাড়ি নবদ্বীপ হলেও ম্যানেজার মিন্টু পাল সোনাখালীর বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকেরা। যেখানে এসছে ইডি, এটা কি পরগনা রেশনের ডিলার? হ্যাঁ, রাধাকৃষ্ণ রয়। আচ্ছা, মানে রেশন সামগ্রী এখান থেকে যায়, মানে হঠাৎ করে ইডি দেখলেন, কি বলবেন এটা? আমরা তো জানি না, সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই কোনো কিছু দেখেছে, তার জন্য এসছে। খবর পেয়ে কাগজপত্র নিয়ে রেশন গোডাউনে যান মালিক রাধাকৃষ্ণ রায়। যাচ্ছি তো ওখানটা, আমাকে তো যেতে দিতে হবে। কিছু জানিয়েছে? জানি না, আমি তো যাচ্ছি। বারাসাত মেডিকেল কলেজের পাশেই সরকারি আবাসনে হানা দেন কেন্দ্রীয় সংস্থার একটি দল। বারাসাতে সেই আবাসনের খাদ্য দপ্তরের এক আধিকারিক থাকেন এবং তার যে আবাসনের যে রুমে তিনি থাকেন এবং সেখানে ইডি আধিকারিকরা তারা আসেন, মূলত 7 থেকে 8 জনের একটি প্রতিনিধি দল ইডির, তারা আসেন, কেন্দ্র বাহিনীর জওয়ান তাদেরকে নিয়ে আসেন। সকাল 7টায় এখানে তারা প্রবেশ করেন। এখনো পর্যন্ত দীর্ঘ সময় কেটে গেল, এখনো পর্যন্ত ভেতরে সেই তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। দেগঙ্গার হামাদামা এলাকার একটি সমবায় ব্যাংকেও হানা দেয় ইডি। 5 সদস্যের একটি আধিকারিকদের দল এখানে তল্লাশি চালায়। ব্যাংকের আধিকারিকদের তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি ইডি আধিকারিকরা বেশ কিছু নথিপত্র নিয়ে এসছে। আমরা দেখেছিলাম যে সকাল যে ব্যাংকে গিয়ে যেমন সেখানে ব্যাংকের যে নথি নিয়ে সেই নথিগুলোর সঙ্গে অর্থাৎ ব্যাংকের কর্মকর্তা যারা রয়েছেন, বর্তমান আধিকারিক যারা রয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। বেলদার ধনেশ্বর এলাকায় চাল ব্যবসায়ী স্বদেশ কান্তি বেরার বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। ইডি সূত্রে খবর যে স্বদেশ কান্তি বেরার বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি খতিয়ে দেখা হয় বেশ কিছু নথি। আয়ের ব্যয়ের হিসেবও খতিয়ে দেখেন তদন্তকারীরা। পাশাপাশি স্টেটমেন্ট রেকর্ডও করা হয় স্বদেশ কান্তি বেরার। স্বদেশ কান্তি বেরা সে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ যে বাইরের থেকে কম দামে রেশনের সামগ্রী কিনে সে বাজারে বেশি দরে বিক্রি করত, এমন একটা অভিযোগ খতিয়ে দেখতেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এখানে এসে পৌঁছয়। এই তল্লাশিতে কি রেশন দুর্নীতির বড় সড় কোনো মাথা সামনে আসতে চলেছে? সবটাই সময়ের অপেক্ষা। রিপাবলিক বাংলা।